পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিজ, 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। চিজটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি পানি না দিয়ে অল্প তরল দুধ দিয়ে তারপর গোলাটা তৈরি করছি। চাইলে এখানে পানি দিয়েও গোলাটা তৈরি করতে পারবেন। তো এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো খুব ভালো করে সফট করে মতে নিতে হবে। এটা দিয়ে আমি একটা বড় সাইজের রুটি তৈরি করব। আর রুটিটা কিন্তু পাতলা হবে না, মোটা সাইজের একটা রুটি তৈরি করব। তো একটু বড় সাইজের রুটি কিন্তু এখন তৈরি করা হয়ে গেছে। তারপর একটা ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। আমি এটাকে স্লাইস করব। তারপর আবার সাইড থেকে আরো একবার কেটে নিচ্ছি। তো এরকম স্লাইস করে পুরোটা রুটি কেটে নিয়েছি। কাটা হয়ে গেছে। তো চুলায় একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তারপরে একটা সাইড থেকে সবগুলো পার্ট এরকম করে প্যানে বিছিয়ে দিচ্ছি। আর এগুলোকে একটু বেশি তেল দিয়ে ভাজলে উপরটা খুব সুন্দর ক্রিস্পি হবে আর ভিতরে সফট থাকবে। তো সবগুলো যখন দেওয়া হয়ে গেছে, চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি আর মিডিয়াম আছে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে খুব ভালো করে এটা কুক হয়, কারণ রুটিটা কিন্তু একটু মোটা। কিছুক্ষণ পর একটা পাশ যখন হয়ে গেছে তখন হালকা হাতে